আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও দুনিয়ার মানব জাতি হল, আল্লাহ হযরতে আদম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হল আইসুন আর যাইবা, আর যত মানুষ হল কিয়ামত পর্যন্ত জমিন আইবা। সারা মানব জাতিরে আল্লাহ সম্বোধন করিয়াও কথা খান ঘোষণা করে, তোমরা আমি আল্লাহর জমিন ডরাও, আমি আল্লাহর জমিন ভয় করিয়া যাও, আমি আল্লাহর এই লাইনে জমিনের মধ্যে তোমরা ডরাও। কারণ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ বানাইলাম, আর একজন মানুষ তাকিয়া কান জোড়া বানাইয়া দিলাম, অর্থাৎ মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া দিলাম। মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব জাতি হল, হযরতে আদম আলাইহিস সালামের সবচাইতে দুর্বল হাড্ডি বাম সাইডের তেরা হাড্ডি দেখিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এখন কোন এক সবক আল্লাহ আমরা সর্বফাস্ট দের যে সবক ইয়া থাকলো হযরতে আদমে ঘুম থেকে উঠিয়া মাই হাওয়ারে দেখছেন সুন্দরী নারী, তো মায়া লাগছে, ও হইতে এত সুন্দর একজন মানুষ বানাইয়া দিলা, তে তোরা সুযোগ দেখো না গফ করতাম আমরা দিলা। মাঝে মাঝে নফসে বাড়ি মারে না, রাস্তা বাই মহিলা দেখলে জানে হয় খল লইতাম, ইটা তো আজকাল স্বাভাবিক, তার আমি কইতাম ইটা এখন করি ইয়ং জেনারেশন 99% স্বাভাবিক। কলেজ গেলেও হেস তু কায় আগে তার লাখান তার ডিসপ্লে লাখান আর ডিসপ্লে মিলে নেই, স্কুলও গেলেও হে চায়, এমনকি কিছু থালে বা সকলো আছে সারা নাই, তারাও জাগির দুগিরও গেলে ওলা তুখাইন বুঝে বোঝে যে আমার এই ফেসর লগে আর কোনো ফেস মিলে নি, এটা স্বাভাবিক। আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। এটা তো শয়তানে করায়, আমরা ইচ্ছাকৃতভাবে কিন্তু করি না, এটা খে করায় শয়তানে, কারণ হে তো আমরা লগে নেন, হ্যাঁ সবসময় লগে আছে, ও আমার পকেটও আছে, বোয়া শয়তান তো স্বাভাবিক। এলাকায় হালকুর জাগির বেটিন তো জাগির বাড়ির মানুষও শিয়ান, এখন খালা কুলা মোল্লা বেটান জাগির দেন না, দেন সুন্দরী মাল দিয়ে আমার তো থালাও থা আমি বুঝে বুঝে যদি দামান বানিয়ে দিয়ে তো বেশ ভালো দেখু ভাইলাম মাল দিয়ে আমার তো থা ভাইলাম, এলাকি তারাও শিয়ান হয়ে গেছে। এখন আর জাবিরুল্লাহ খানি খালা কুলা এটা দেখ না দেখি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামার বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের মা এবং দাদি হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করেন। হযরতে আদমে ফরমাইন, আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর একজন নারী দেখিয়া ও নারীর দেখার লগে লগে আমার জানি ইচ্ছা জাগের তান দাঁড়ো বইয়া গল্প করতাম গিয়া। আল্লাহ লগে লগে রেড অ্যালার্ট দিয়া ফরমাইন, আদম আলাইহিস সালাম এই নারীর অতক্ষণ পর্যন্ত গল্প করতে পারতায় না, দাঁড়ো যাইতে পারতায় না, যদি আমি তোমার লাগি হালাল করিয়া তৈছি মগর নারীরে তুমি জান্নাতের ভিতরে বিবাহ করো, আর নারীরে তুমি বিবাহ করিয়া নারীর মহারানা গুণ জান্নাতের ভিতরে তুমি আদায় করো, তখন আমি আল্লাহ দুইজনের মধ্যে গল্প গুজব করা সম্পূর্ণ হালাল করিয়া দিমু। সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বফাস্ট নারী হযরতে হাওয়া, হযরতে আদমের লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছেন না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মর্যাদা পাইছেন না রে ভাই। আর হযরতে আদম দুনিয়ার সবচাইতে ফার্স্ট নবী এবং ফার্স্ট মানুষ, হযরতে হাওয়ার লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছেন না, অতক্ষণ পর্যন্ত দাঁড়া বইয়া গিয়া কোনো গল্প করছেন না, যতক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম মাই হাওয়ারে সাক্ষী গ্রহণ করিয়া বিয়া করছেন না, মোহরানা দিছেন না, কত সময় পর্যন্ত গল্প করছেন না। সুবহানাল্লাহ। দেখিতা বুঝায় এক বেগানা পুরুষে এক বেগানা নারীর লগে ওই সময় গফ করতে পারবায়, তাই সামনে যাইতে পারবায়, তাইরে দাঁড়লিয়া গফ করিয়া বাদ খাইতে পারবায়, ফান খাইতে পারবায়, যতক্ষণ পর্যন্ত যে সময় আপনি মোহরানা দিবা, দুই সাক্ষী শাহাদাতাই, দুইজন সাক্ষী একজন উকিল ইমাম সাহেবের মাধ্যমে বিয়াত কবুল আপনি কইবা। এর বাদ মাঠ বুঝা জাননি ভাই, ক্লিয়ার বুঝা গেছেন? এর লাগে আপনি একজন নারী বেগানা নারী বুঝেন তো, যে নারী অকলরে বিয়া করা যাইতেছে। যেমন এক নম্বর এক্সাম্পল আপনার আপন চাচার গরব হয়,
আপনার আপন মামুর ঘরের বইন আপন ফুফুর ঘরের বইন আপনার লাগি একজন যুবকর লাগি মামুর ঘরের বাইর লাগি মামুর ঘরের বইন হালাল ফুফুর ঘরের বাইর লাগি সাসার ঘরের বইন হালাল এইভাবে শরীয়তের যে সিস্টেম আপনারে দিয়া দিছে রে ভাই একজন উপযুক্ত যদি সাসার ঘরের বইন তোমার বড় হয়ে যায় আপনি সাসার ঘরের বাইরে তাইরে লইয়া কোনোখানো যাইতে পারতায় নাই শরীয়তে দিনার গুনাহ হিসাবে গণ্য করব নাউযুবিল্লাহ শরীয়তে না করি দেন আপনার উপযুক্ত সাজা করে বইন যদি হয়ে যায় আপনি বড় হয়ে যায় তো তাইরে লইয়া কলেজও আপনি যেতে পারতা নাই বাজারও যাইতে পারতা নাই এখানে মরার বাদেও তাইর মুখ আপনি দেখতে পারতা না মরার বাদেও বলেন মারা যাওয়ার বাদেও তাই সাজা করে বইন বেগানা নারী তাইর মুখও আপনি দেখতে পারতেন তারা প্রায় সময় কুটুমালা করিয়া মায়া করিয়া খাইবা দেওয়া ও তো মায়ার বোন একবার মুখ কান দেখাই যাও না জি না যারে বিয়া করা হালাল মরার বাদেও তাইর মুখ দেখা হারাম মাত বুঝছেন নি ভাই যারে বিয়া করা হালাল আর তাইর মুখ দেখা মরার বাদেও হারাম দুনিয়ার তো হারাম ঠিক আছে এখানে মরে গেলেও হারাম মায়া করি গিয়াও দেখতা না বরং তাইরে গুণাগার বানাইবা আপনি এর লাগে এই সময় আপনার দায়িত্ব তাইরে না দেখিয়া তাইতে কি আলো গিয়া দোয়া করা তিলাওয়াত করিয়া যা পারেন আপনি সোয়াবের সানি ফোড়াইয়া সাধারণ ভাষায় যার ইসালে সব ঘর আপনি ইসালে সব বিষয়ে ফরিয়া দোয়া করুক মুখ আর দেখবার সেম টু সেম এক বই নেওয়ালা যে বাইরে তোমার বিয়া করা হালাল মরার বাদেও ই বাইর মুখ দেখা তোমার লাগে হারাম মাত বুঝা জাননি ভাই বুঝরানি মা এলে মায়া করিয়া খেওরের মুখ দেখাইবা না এটা প্রায় সময় হয়েছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া জান্নাতের ভিতরে রাখলা রে ভাই আর রাখি আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আর হাওয়া হৌদে জান্নাতের বাইরে যে গন্ধুম গাছ তোমরা দেখলাই ও গাছের নিচে তোমরা যাইও না আর গাছের ফল তোমরা ভক্ষণ জমিনও করিও না কারণ গাছের ফল যদি ভক্ষণ করো গাছের ফল যদি জমিনের মধ্যে তোমরা খাইলাও আমি আল্লাহ হইয়ার তোমরা আমার হুকুম অমান্যকারী হইবা আর আমি আল্লাহর হুকুমরা যদি জমিনের মধ্যে অমান্য করিলাও আমি আল্লাহ জীবনে আর কোনোদিন জান্নাত রাখতাম না নাউযুবিল্লাহ আল্লাহ রেড অ্যালার্ট দিছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ও আদম আর হাওয়া দুনিয়ার সব নিয়ামত তোমার জন্য তো পরিপূর্ণ করিয়া দিয়া মগর একটা গাছ তোমারে দেখাইয়া যাইয়ার ও গাছের ফল দেখতে বড় সুন্দর গাছের ফল খাইতেও বড় মজা মগর এই গাছের নিচে তুমি যাইও না এই গাছের ফল তুমি ব্যবহার করিও না যদি আমার হুকুম অমান্য করিয়া গাছের নিচে চলে যাও তুমি জমিন আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই আর দুইজন যখন আমার হুকুম অমান্যকারী তুমি হই দিবাই এই তোমারে আমি আল্লাহর জন্য তো আর রাখতাম না নাউযুবিল্লাহ আল্লাহ সব কিছু দিয়াও আবার রেড সিগন্যাল দিলাইছে যেইনো যাইও না লাগে আমরা সাধারণ ভাষায় মাঝে মাঝে গপ করি নানি হযরতে আদম আর হাওয়া গন্দুম গাছের ফল খাইছই ও গন্দুম গাছের ফলকো খাওয়ায় হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে জিদ্দাত আল্লাহ ফাটাইয়া দিছে আর হযরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ ফাটাইছে আর হযরতে আদমের শ্রীলঙ্কা থেকে আটা শুরু করলা কাশ্মীর হইয়া গোটা দুনিয়া ঘুরি ঘুরি গিয়া 850 বছরে গিয়া দিছেন হনো আরাফাতের ময়দান আরাফাত এখন আমরা যাই এখানে যাই হযরতে আদম আর হাওয়ার দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ স্বামী আর স্ত্রীর পরিচিত হইছিল জায়গা আর দুইজনে পরিচয় হইয়া দুইজনে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর দুইজনের দাঁড়াইয়া দোয়া করতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আই জবদি যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর মাঠো যাইবাই ও জায়গার মধ্যে গিয়া হাজি সাহেব হলে দাঁড়াইয়া রে ভাই আর তখন তুলা মারিয়া যাহাতে বগল দেখা যায় আদমর শরীয়তের সুন্নত হিসাবে আই যুবতী উম্মতে মুহাম্মদিয়ে ও জায়গা গিয়া দাঁড়াইয়া দোয়া গুফরো সুবহানাল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার মাত বুঝতে পারতানি আপনারা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ও হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ দুই দেশের মধ্যে ফাটাইয়া দিয়া যখন আরাফাতর মাঠে একত্রিত করলা রে ভাই, আল্লাহ নতুন জমিনের মধ্যে জীবন যাপন করা শুরু করলা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে হাওয়া আর আদমরে সংসার শুরু করায়া আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান আর বিকালবেলা আরেক জোড়া সন্তান দে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইতো। সুবহানাল্লাহ। ইনো কিন্তু আল্লাহ সৃষ্টি হইছে, ইনো আল্লাহ জন্ম হইছে না। কারণ জন্ম এক জিনিস আর সৃষ্টি আর এক জিনিস। জন্ম হইতে হইলে 10 মাস 10 দিনের কাম। কয় দিনের ভাই? 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন। কিন্তু আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর তাকিয়া প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে, বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে, 2 জন 4 জন দিতা দিয়া আল্লাহ শরীয়তের মধ্যে হালাল করিয়া দিছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ হযরতে আদমের শরীয়ত হালাল করিয়া দিলা রে ভাই। আজ তাকি হযরতে হাওয়ার ঘর তাকিয়া যতজন ছেলে আর মেয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করবায়, সকালবেলা যে ছেলে জমিন আগমন করবায়, বিকালবেলা যে মেয়ে আগমন করবায়, তোমাদের আদমের শরীয়ত আমি হালাল করিয়া দিলাম। সকাল আর বিকাল করে ছেলে মেয়ে মিলিয়া তোমাদের শরীয়ত একজনে আরেকজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হেতুকুর শরীয়ত জায়েজ আসলো যে হযরতে আদমের সকালবেলা যে ছেলে আইতা হযরতে মাই হাওয়ার গর্ভ তাকিয়া আর বিকালবেলা যে মেয়ে আইতা দুইজনের শরীয়ত জায়েজ আসলো যে ভাই আর বইনে বিয়া করা। কিন্তু হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহ ভাই বোনের বিয়া হারাম করিয়া দিল। এমন হারাম করিয়া দিল ভাইয়ে বইনে বিয়া করা তো দূরের কথা, একজন ভাই আর একজন বোনের দিকে না যায় দৃষ্টিতে তাকানো পর্যন্ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা শরীয়ত বিশ্বনবীর শরীয়ত হারাম করে দিলাইছে। এর লাগি ভাই বোনে বিয়া তো দূরের কথা, বাপ আর ফুড়িয়ে বিয়া তো দূরের কথা, মার ফুয়া বিয়া তো দূরের কথা, একজনে আরেকজনের বা কুদৃষ্টিতে তাকানো পর্যন্ত গুনাহ কবিরা। মাত বুঝা যাননি ভাই? এখন আমরা সমাজও এখন যে পর্যায়ে নোংরামি আর কুসংস্কৃতি চলে, আমি মাতিছিলাম বাক্কা আগেও তো আপনার এলাকার মানুষ বাপে ফুড়ি লিয়া নাটক বানায়, ভাইয়ে বোন লিয়া নাটক বানায়, জামাইয়ে বউ লিয়া নাটক বানায়। এই সমস্ত কুলাঙ্গার হলে এই সমস্ত কুসংস্কৃতির প্রশ্রয় দেনাওয়ালা সমাজে এরা সমাজের কি মেসেজ দিতে চায়? এরা আজকে তার ফুরিলি অতহান করতে পারতে ভবিষ্যতে তার ফুরির লোক অন্য কিছু গোটাইতো না, কোনো বিশ্বাস আছে? বলেন বিশ্বাস আছে? আজ পর্যন্ত এই সমাজের কোনো উলামায়, আজ পর্যন্ত এই সমাজের কোনো মুসলমানে আওয়াজ তুলে না কেন? তার মানে আপনারা সাপোর্ট করতে পারে। অথচ হে করিয়া যতক্ষণ গুনার ভাগ্য আপনারা কিয়ামত সেম গুনার ভাগ্য হইবা, যা শুধু আপনারা নীরবতা পালন করার কারণে। আপনাদের দায়িত্ব আওয়াজ তোলা যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী এরকম কোন কুসংস্কৃতির প্রশ্রয় দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিত না। আপনারা যে অবস্থা নীরবতা পালন কতরা গোটা বড় এখন মানুষে সিলটি ভাষা বুঝনেওয়ালা আসামর মানুষে এরা কিয়ামতের দিনের উপযুক্ত জবাব আল্লাহর আদালতে দেওয়া লাগে। লাগে এখনো সময় আছে, আওয়াজ তুলেন। এখনো সময় আছে, আওয়াজ তুলেন এই সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে, এই সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এখনো সময় আছে, আওয়াজ তুলুন। নতুবা একদিন আপনার ভুয়া এমন করতো না, কোনো বিশ্বাস আছে? মাতই না কেন? আপনার ফুরিয়ে করতো না, কোনো বিশ্বাস আছে? করবো 100%। আপনি নীরবতা, আপনি কিচ্ছু মাতিত না তো হেও করবো। ইকা এর লাগি সমাজে সুন্দর মেসেজ দেখুয়া, সমাজে যে মেসেজটা কি ফায়দা পায় ও মেসেজ আপনি সমাজে দেখো, ইনশাআল্লাহ সমাজে ফায়দা হয়। আমার মাত বুঝা যার ভাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
সংসার জীবন শুরু করিয়া একে একে করিয়া জমিনের মধ্যে নবী হল আল্লাহ ফাটাইয়া দিলা 1,24,000 নবী আর রসুল হল জমিনের মধ্যে আইলা রে ভাই সর্বশেষ নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটায় এমন এক জমানাত আল্লাহ ঘটাইয়া দিলা এমন এক জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেন যে জমানার মধ্যে বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে ছোট্ট হোক কতবা বড় হোক না কেন সুন্দর হোক কতবা খালা হোক না কেন লম্বা হোক কতবা চিকন হোক না কেন মোটা হোক না কেন বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে জমিনের মধ্যে জীবিত অবস্থায় জমিন হত্যা করতা নাউযুবিল্লাহ ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে মানুষের সুদ রাম করিয়া তৈল গুসাম করিয়া তৈল রে ভাই ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে বাপ আর মেয়ে ছেলে আর মায় উলঙ্গ অবস্থায় সারাদিন আল্লাহর নোংরামি করিয়া নাফরমানি করিয়া বিকালবেলা আল্লাহর খানায় কাবারে গোটা ফ্যামিলির মানুষের সমস্ত শরীর থাকি কাপড় খুলিয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতো নাউযুবিল্লাহ ও জাহালাতর যুগ ও নাফরমানির যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমান বেঈমানদের লগে চলাফেরা করার সুযোগ দিল গোটা মক্কাতুল মুকাররমান বেঈমানদের লগে আটা বসা করার সুযোগ দিল 40 বছর বয়স পর্যন্ত নবী যে ঘোরাফেরা করিয়া যেখান বুঝলা ও বুঝার উপরে আল্লাহ ডিফেন্স করিয়া দুনিয়ার অন্য কোন আয়াতে আল্লাহ নাযিল না করিয়া দুনিয়ার অন্য কোন সূরারে আল্লাহ নাযিল না করিয়া দুনিয়ার সমাজ পরিবর্তন করার লাগিয়া গোটা মানব জাতির আল্লাহ পরিবর্তন করাইবার লাগিয়া আল্লাহ বিশ্ব নবীর যে মেসেজ সর্বপ্রথম দান খসলা যে কালামুল্লাহ শরীফের আয়াতে আল্লাহ নাযিল খসলা ও আয়াতের শব্দের অর্থ আসলো নবী তুমি পড়ো ইকরা ও নবী আপনি পড়েন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবী আপনি পড়ো ও রবের নামে যে রবে আপনারা জমিনের মধ্যে সৃষ্টি করছেন ওটা কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করছেন কারণ নবী আমি তোমারে সর্বপ্রথম শিক্ষার মেসেজ এই জন্য দিয়ার কারণ এই জাতিরে তুমি জাহালতর যুগ থেকে যদি ফিরাইতে চাও এই জাতিরে যদি জমিনের মধ্যে কুসংস্কার থাকে নাফরমানির থেকে যদি তুমি ফিরাইতে চাও আমি আল্লাহ হইয়া দিয়ার একমাত্র কালামুল্লাহর শিক্ষা ব্যতীত দ্বীনি শিক্ষা ব্যতীত এই জাতিরে কোনোদিন পরিবর্তন করা সম্ভব নাই সুবহানাল্লাহ ও ফার্স্ট মেসেজ আসলো ইকরা নবী আপনি পড়েন ওটা জাতিরে আপনি পড়া কুয়া কেন আপনি পড়বেন কারণ আপনি যে জাতির লোকে চলাফেরা করছেন যে জাতির লোকে উঠা বসা করছেন যে জাতির লোকে আপনি ঘুমাইছেন খাইছেন এই জাতীয় দস্তগত কি জিনিস জানতো না আর আমার মেসেজ কি ভাই আমি সমাজের মেসেজ দিয়ে নোংরামি কুসংস্কৃতির মেসেজ দিয়ে আমি সমাজে এর লাগে আমার জাতি আজ পরিবর্তন হল না আমার জাতি আজকে দিনদারির দিকে অগ্রাধিকার নাই এর লাগে এই জাতির ভালো মেসেজ দেই এই জাতির সুন্দর মেসেজ দিয়ে কোয়া জাতির জন্য পরিবর্তন হয় মসজিদের মিম্বর তাকিয়া মাদ্রাসার ভিতর তাকিয়া কি আওয়াজ আসুক যে জাতি পরিবর্তন হোক ইনশাআল্লাহ আপনারা মসজিদের বেসা বাকর মুখ থালা লাগাইয়া থই দেই মসজিদের ইমামের সুৎকুর সেক্রেটারির বিরুদ্ধে আমি সব জমি নামাজ করলাম সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার দাওয়াত দিই না হলি ঘুরে না তা আপনারা কি চান সবচাইতে দামি করে আল্লাহর জন্য তো টুকরা মসজিদের গড়ের জিম্মাদারির দায়িত্ব তুমি আপনি শুধু খাইতা ওটা কি আল্লাহ বরদাস্ত করবো এত সম্মানী এক জায়গা এত সম্মানী এক মসজিদ গোটা দুনিয়ার সবচাইতে দামি ঘর ওখানোর জিম্মাদারের পদ তুমি বুঝা শুধু খাইবার আমি জাবির হোসেন বদ থাকবো মুখ বন করিয়া সম্ভব না দাওয়াত দিও না লাগবো না লাগতো না দাও এটা যারা আমার লগে ঘুরে জিখাই না ডেইলি অন্তত 50টা প্রোগ্রাম ক্যান্সেল করা লাগে সময় নাই হোক লাগবে না কিন্তু হক মাতিয়ার ইনশাআল্লাহ যতদিন এই শরীরে 1 কাতরা রক্ত থাকবো 1% জান থাকবো ইনশাআল্লাহ বাতিলের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলছি ইনশাআল্লাহ মরার আগ পর্যন্ত তুলিয়া যাইমু শুধু আপনারা আমার লাগি দোয়া করবা তো ইনশাআল্লাহ আপনার মসজিদের সেক্রেটারি ফটো বইয়া শুধু হইতায় মাদ্রাসার প্রেসিডেন্টের ফটো বইয়া শুধু হইতায় আর যাবি খালি এতটা লিখতে নেই সম্ভব আমার উচিত মাত দেখান মাতিব ইনশাআল্লাহ এতে মেসা বকলে বালা পাওয়ার না পাও আপনারা বালা ভাইনার না আপনারা বালা পাও আমার হৃদয় খাটকিত না এখন হৃদয় খাল্লা 6 মাস আগে ফাটাইয়া দিচ্ছে হয়তো খাইতাম আসলো মাংস দিয়া এক হপ্তাহ ইয়া এখন তো খাইতেও দেয় না রাত্রে 2 টুমার উঠে খাইতেও দেয় না তাও হয়তো ইয়া খা তাও কিনা কয় ভাই
2 আখা তো ডাইলার আলু দিয়ে খাই মার কি তো হইব কিন্তু হক মাথা বাদ দিলেই তো আপনি বলেন লাগে এই সমাজে আপনারা ইনসাফ দেন এই সমাজ রোজ ছোট ছোট হত্যা যেটাও দেন ওকে তুলিয়ে আনুন না অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেন না দেখবা কোন অ্যাপসে গেলে নাটক কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার কোন অ্যাপসে গেলে পাবজি কোন অ্যাপসে গেলে খাট্টুশালি কোন অ্যাপসে গেলে হৌ নাটক সারা হে পারবো কিন্তু বা করিয়া কন্যা জুম্মার নমাজ যখন ফড়ে যাই পারবো নি মাতুন না পারবো নি তো আপনি কিতা মেসেজ দিতে তারে তার মগজ এখন আপনি হারছেন ক্যান্সার ঢুকাইয়া তার মগজ এখন হারছেন ডায়াবেটিস ঢুকাইয়া ই ফুয়ায় আপনার জনতার নামাজ পড়িয়া কবর দাফন করতে পারবো কি গ্যারান্টি আছে আর খালি মূল্যায়ন তো দোয়া কোন মূল্যার দোয়া কবুল হইতে হাতগুলো প্রায় মূল্যায়নতে সুৎকুরো করে খালি খাইতা টিমলে খাইতরা কি করে দোয়া কবুল হইতে হবে ওর মাথা বেজার হইবা না কেউ কারণ মহল্লাত খোয়া মানুষ বালা মানুষ আছে আমি আমার হামসায়ের কথা উত্তর হইয়ার আমার হামসায়ের তো বালা মানুষ নাই হয় গু তোমার দোয়া কেমনে কবুল হইতো আমার ইমামর দোয়া কেমনে কবুল হইব এটা মুতিয়া হানি লইন না এটা সুদের ব্যবসা করেন বন্ধ না জমিন রাখে এটা বন্ধ জমিন রেখে দান খাই ও তার ঘরে মসজিদের ইমামর টিফিন গেছে মেসাবর দোয়া খাম হইব নি আরে মাতুন না কেনে লাগি বেজার হইবা না বুধ ভাইয়ার আগামীতে দাওয়াত দিতে না দিও না অসুবিধা নেই কিন্তু হক মাতিয়ে দিয়া জাতিরে মেসেজ বালা দেখো আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা নবী আপনি পড়েন এই জাতিরে পরিবর্তন করতে হইলে এই জাতিরে সমাজ ভদ্রতাওয়ালা নম্র ভদ্র বানাইতে হইলে শিক্ষার দরকার কিতার দরকার বলেন কিতার দরকার শিক্ষার দরকার কোন শিক্ষা ইংলিশ বাংলা তে অহমিয়া তো কোনটা দ্বীনি শিক্ষা কোনটা ভাই আল্লাহ অন্য জায়গাত কোরআনে করিমর 27 নম্বর পারা সূরা রহমান শুরু করতে সময় আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণ মানুষ বানাইতে পারতাম না তাফসীর ওয়ালা লেখছেন রে ভাই আল্লাহর আয়াতে সুন্দর করে বিশ্লেষণ করিয়া রেখরা এই জাতি অতক্ষণ পর্যন্ত মানুষ হইতো না এই জাতি পরিপূর্ণ রূপে মানুষ রূপে রূপান্তরিত হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লামাল কুরআন আল্লাহর কালামুল্লাহ শরীফে শিক্ষা গ্রহণ করতে পারছে না সুবহানাল্লাহ এই আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা পড়েন আপনি কিতাব মেসেজ দিতে আসো আঙ্গুর সাথে ফেসবুক রে অ্যাবাউট আনে লেখা দেন সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ এইটা আঙ্গুর মেসেজ এরকম না ভাই হ্যাঁ এইটা তো আঙ্গুর মেসেজ এইটা লেখা আই এম অ্যাটিটিউড ভয় আর কোনো মেসেজ নাই অর্থাৎ জাতিরে আপনি দিতরা আমি নারায়ণপুর জমিনের সবচাইতে অহংকারওয়ালার ভুয়া সবচাইতে অহংকারওয়ালা একজন ছেলে তোমরা অহংকারওয়ালাও আর আল্লাহ করে জায়গায় তকব্বুর করে অহংকার করে এগুলো দুনিয়া তো বঞ্চিত আর লাঞ্ছিত করি আমি আর কিয়ামত উন্দা করি না দুদক দুকাই হো নাউযুবিল্লাহ দেখো না বেশারি আমরা আই এম অ্যাটিটিউড ঠুন্ডার গর ঠুন্ডা বলা করি সুরা ফাতিহা জানে না ফেসবুক হল লিখোতা লেখা বাদ দেও নিজের এবাউটটা লেখো আই এম মুসলিম ওখানে এবাউটটা লেখো না মাই রিলিজিয়ন অফ ইসলাম ওখানে লেখো এখানে না লেখে আই এম অ্যাটিটিউড তোমার কুফার কথা বাদ দেন জাতির সুন্দর মেসেজ দেন এই জাতি যেন উপকৃত হয় পরিবর্তন হয় আমার ভাই তাই নামাজ জানে হয় যুবকে নামাজ জানে হয় যুবকে আমরা কবর তো জানে আমরা মরার বাদে তোমরা তুই যা কবর আর খে তুই তো কবর যদি সুন্দর হয় তো জানো না আমরা তুই তো খেলবে খে তুই তো কোন হিন্দু মানুষ আইব আমার কবর রাখাত বলে কোন হিন্দু মানুষের তৈলে কি আমি জন্নত যেতে পারবো না এই এলাকার মুরব্বী হলে মারলে ও এলাকার যুবক হকলের দরকার উলামা হকলের দরকার মুরব্বী হকলের দরকার তো আপনি আপনার ফুয়া কিতা জানেন কিচ্ছু জানেন আল্লাহ কেউ আসতে আমার উপরে বেজার হইব না বেজার হইলে মাফ দেন মগর যুব সমাজের দিন শিকাই যুব সমাজের দিন শিকাই এটা দরকার দিন শিকার আমরা মোবাইল চালাও ভাইয়া আমি না করি কিন্তু মোবাইল সময় কম দেব সময় দাও আল্লাহ যখন সময় পাও তসবিহ সাথ তোলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজান হইছে তাশরী মসজিদে হমাও নাকি এখন প্রত্যেকটা এলাকার দোকান তিনহার মসজিদ আছে প্রত্যেকটা এলাকার মসজিদ আছে অভাব নাই মসজিদ কিন্তু যুবক কয়টা মসজিদে যান মাতুর নাম মুরব্বী হলে নাই
লাগে আমার কথা বেজার হইছেন নি? আর বেজার হইলেও কিতা খাইতাম না, আনা খাই দেখি, যে অসুবিধা নেই, তো বেজারো। কিন্তু আমার যুবক ভাই আনি কোন হৃদয় স্পন্দন আমার যেন দাওয়াত পড়ে আগে হইবে যাবি সব লাগে খাইলে বেটা আমার এখন আমি শুনিয়া আপনি চূড়ান্ত সীমার উপরে উঠে গেছেন কি আর লাগে মানুষ আপনি ছাড়া কিছু বুঝেও না বললাম আস্তাগফিরুল্লাহ আলাইহি কোন ধরনের মাত্র ভাই আল্লাহ একজনে জানে। আমি আপনারা শুধু মাইকও আপনারা লাগে আমি মাতির আমার গাড়ির যারা তাকে জিকার করবা আমি শুধু জাতি বদলাইবার লাগে বহুত টেনশনও থাকে এই জাতি কোনদিন দিন তো খোদার কসম রে ভাই যদি আল্লাহ আমার নেতৃত্ব দিত আর টেকা দিত দেখলে একবার দিনের কর্ম খারে হয়। আল্লাহ একজনে জানে। আর দোয়া শুধু মাইকও করি না রে ভাই তোমরা লাগে তোমাদের দোয়া একলা যখন করি হেতুকও করি যে তুমি তেন পরিবর্তন হয়ে আমরা দাওয়াত দেওয়া বাদ দিলাম তবু আমরা পুষতাম। কারণ এই নবীজি কেন 63 বছর দিন দেখি মেহনত করছেন এর মধ্যে 13 বছর দিন দেখি দুনিয়ার সবচাইতে কঠিন সময় একটা নবীজি যে নবীজির শরীর ফিফরা মশা হারাম আসলো ও নবীজির শরীর মুবারক বেঈমানের বাচ্চাইতে বেলেটল লাখান দার ভাতর দিয়ে আঘাত করছে গোটা শরীর বাইয়া রক্ত মুবারক বাইতে বাইতে জুতায় আর ফাওয়া চাটা লাগছে খার খলিল যা যার পরে বাইকা ও নবী শুধু জাতিরে দিনদার বানাইবার লাগিয়া পৃথিবীর প্রতিটা মানুষে ভদ্র নম্র বানাইবার লাগিয়া প্রতিটা মানব সভ্যতার জন্য তো লইয়া দেইবার লাগিয়া এত নির্যাতন এত কষ্টরে সহ্য করিয়া এর বাদেও কইছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন দূরে কও সুবহানাল্লাহ। তো সেই নবীর বাসাইয়া তো আমি আপনার বুঝাই আর কিছু আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ফার্স্ট মেসেজ ভাইয়া জাতির সামনে নিয়ে তুলিয়া দোসনিয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব সভ্যতা হল মানব জাতি হল তোমরা যদি ইহকালে শান্তি পাইতে চাও পরকালে যদি মুক্তি পাইতে চাও এই জিন্দেগিতে যদি তোমরা শান্তির জিন্দেগি তোমরা পাইতে চাও আর মারা যাওয়ার পরে যদি তোমরা শান্তি মুক্তির জিন্দেগি পাইয়া জান্নাত যাইতে চাও আমি নবী তোমাদের হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা আমার আল্লাহর এক আল্লাহ মানো আমার আল্লাহর কুদরতের কদম সজদা দাও একত্ববাদের খোদা তোমরা মানো আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মখলুকের তুলনা জমিনও করিও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করিও না আমি নবী তোমরা রে হইয়ার ই জমিনে তোমরা শান্তির জিন্দেগি জমিনও পাইবাই আর আখিরাতের ময়দানও কামিয়াবির জিন্দেগি মুক্তির জিন্দেগি আল্লাহ দান করব সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তো নবী 63 বছর 13 বছর কঠিন দিন দেখি খাটাইয়া জাতির কিতা কইরা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার মেসেজ ঘুম থেকে উঠো স্কুল ড্রেস লাগাও কলেজে যাও নামাজ নাই রোজা নাই সুন্নতি কোনো কথা না এর লাগি প্রতিজন যুবকে ওয়াদা করো ইনশাআল্লাহ যতদিন বাঁচিমু যেখানে কর্মস্থল কর্ম করার যাইমু কোম্পানির ডিউটির যাই এমনি খাজো যাই হাজিরা খাজো যাই নামাজের সময় হবে ইনশাআল্লাহ নামাজ আদায় করবো জোরে কম ইনশাআল্লাহ। আজ তাকিয়া কোনো অবৈধ বেগানা নারী জাতির লোকের সম্পর্ক করতাম না ইনশাআল্লাহ পারবাইনি এটা কোনো ইনশাআল্লাহ করা পিন্ডাল থেকে বাড়াইলেও তো সব শেষ পিন্ডাল থেকে জমতে বারোই পায় বারোইও দেখবা আগে টাউন করি আমার কি আমার SMS দিল আর আইস তো আরো সুবিধা বালা ই এলাকার যতটা বনিত লোকে যত পর্যন্ত সম্পর্ক আছে সুবিধা বালা বাপ পিন্ডাল আওয়াজ মা উন্দালোর আন্দা তার হে হেরে দি মুক্তাউনি তোলে গফরিয়া হরে রে 12 নাই 12 মজার মশা লইয়া আইয়া 12 না মিষ্টিমান লইয়া আইয়া সুবিধা নাই আই দুনিয়া সবচেয়ে সুবিধা আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। আগে দিয়া রব্বুল আলামিন বলেন وبث منهما رجالا كثيرا ونساء ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আরাফাতের ময়দান থেকে জীবন খান শুরু করাইয়া
একজনে আরেকজন তাকিয়া সন্তান হল জমিনের মধ্যে জমিনে পাঠাইয়া দিলাম। অর্থাৎ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর গর্ভ তাকিয়া প্রতিদিন 2 জোড়া সন্তান জমিনে আগমন ঘটাইয়া একজনে আরেকজনের লগে বিবাহ আমি হালাল করিয়া দিলাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সামান্য আগে গিয়ে তোমার আমি জানাইয়া দিয়া ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নবী তোমার শরীয়ত আমি আল্লাহ এমন বিধান জমিনে বানাইয়া দিলাম, আদমর শরীয়তুল্লাহ খান তোমার শরীয়ত কোনো কিছু হালাল নাই, আদমর শরীয়তুল্লাহ খান তোমার শরীয়ত কিছু বৈধ নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার শরীয়ত একটা হালাল করিয়া দিলাম। দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের ভালো লাগে, দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের পছন্দ হয়, ও নারীরে তুমি বিয়া করতে পারবা। সুবহানাল্লাহ, সুন্দর সিস্টেম দিছে আল্লাহ আপনার হইয়াদের। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, দুনিয়ার ইয়ং যুবক হল, বিবাহের সময় এসে গেছে, বিয়া করতে ইচ্ছা জাগের, ও তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ, বুঝালেন? কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আপনি তাহাকে বিবাহ করেন যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কথাটা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? বলেন ক্লিয়ার। এখন কিতা করতে বালা লাগতে গিয়ে কিতা আসতে গিয়ে আলগাপুর কলেজও বাইক লই আনি, বালা লাগতে করি কিতা ফোর লাইনও বাইক লই আনি না। কোরআনে কর যদি আপনি বালা লাগতে হয় তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 4 গুণ দেখে নারী জাতির বিয়া করিও। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 গুণ যদি তোমরা কোন নারীর মধ্যে পরিপূর্ণ পাও, অথবা 3 গুণ যদি না পাইয়া শুধু দিনদারি যদি জমিনের মধ্যে পরিপূর্ণ তোমরা পাইলাও, আল্লাহওয়ালা মুত্তাকি ফ্যামিলি পাও, ওর মা দিনদার, ওর বাবা দিনদার, ওর খানদান দিনদার, ইলা কোনো মেয়ে যদি খালাও তোর জমিনের মধ্যে বাইকত ফাইলাস, আমি নবী হইয়া তাইরে জমিন বিয়া করিস, এতে জমিনও শান্তির দিন দেখি পাইবে। আর মারা যাওয়ার পরে ও নারীর লগে তুই জন্য তো যাইতে পারবে। সুবহানাল্লাহ, কুরআনে করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা, তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। আর নবীজি ফরমান ভালো লাগতে বেলাইনে কোনোখানে যাইও না। একজন নারীরে পছন্দ করতে হইলে শরীয়তের বিরোধী উল্টা কোনো কর্ম জমিনের মধ্যে তুমি করিও না। অর্থাৎ শরীয়ত সম্মত কোনো নারীরে তুমি দেখাশোনা করিয়া যদি জমিনের মধ্যে বিয়া করতে পারো, জমিনের মধ্যে সংসার শান্তি হইব। আর মারা যাওয়ার পরে ওই নারীর কারণে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ, লাগি তাইরে বিয়া করো কুয়া যারে পছন্দ হয়। খালে বিয়া করতা দিনদার, মুত্তাকি, পরহেজগার। এখন আমরা বিয়া করি খারে যার ডিসপ্লে দুনিয়ার সবচাইতে বেশি আটা ময়দা মুরকর বিট সিনাবিট লাগাইলাছে, এইনু আমার লাগি পারফেক্ট হই না। কিন্তু শরীয়তে করন এইন পারফেক্ট নাই, এইন দুনিয়ার সবচাইতে বেশি বেহায়া, যে এইন জমিন বগলে দিয়ে আনটি লাগাইয়া আর জিন্সর প্যান্ট লাগাইয়া উপরে স্কিন টাইট টপ লাগাইয়া আলগা ফুটতো হাইলাখান দি চক্কর দেই, ই বোন দুনিয়ার সবচাইতে সুন্দরী হইল। ই বেটি তুমি এক মুসলমান পুরুষে বিয়া করিও না। কথা বুঝা যাননি ভাই? কোরআনে ঘর ঠিক আছে, তাইরে বিয়া করুক বাজারে বালা ভাই, অর্থাৎ মোবাইলের মাধ্যমে বালা ভাবা এটা হইছে না। আজকে আপনার সময় আইছে আপনার বাপে বিয়া দিতা, এখন আপনি খইনা দেখা যাই না, এটা খইনা দেখাতে কি হয়নি? মোবাইলের মাধ্যমে না প্র্যাকটিক্যাল গিয়া প্র্যাকটিক্যাল যাই কিন্তু মাসলা আরেগো আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইরা বর্তমান যুগ হইল ডিজিটাল যুগ। বর্তমান জমানা কিতা ভাই? ডিজিটাল। এই জমানাত একজন মেয়েরে যদি কোনো পুরুষে দেখা যায় আর গিয়া যদি ফালাইয়া যায়, তে আমরা আশপাশে কিছু চাষি না শুন নানি, আমরা কিছু কুঠাদেরা চাষি না শুন নানি, ও দরবার লাগলে হইব না আই দেখো কত ফরেজ গাড়ির গপ কেমনে দাও, 3 দিন থাকি মানুষের দেখে ফালাইয়া গিয়া আর শৈন তোমার খবর আর দামাই নাই। ই কুঠাদেরা কিছু বলি না আমরা গাঁত আসই আসুন না। ও শরীয়তে হর ই কুঠারটা কি একটা বইন্ডে বাঁচাইতে হইলে, ই রাতর কুঠারটা কি আমার বইন্ডে বাঁচাইতে হইলে শরীয়তর মাসলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইরা আপনি ই জবানাত ও রাস্তা অবলম্বন করতা, ও ঔষধকে আপনি প্রয়োগ করতা, যে ঔষধের নাম হইল মোবাইল। আপনি যদি কোনো জায়গায় খৈনা বেটির সন্ধান পাই তো শরীয়তর মাসলা হইল খৈনা বেটির 1 কপি ফটো যারা দিয়ে ফটো কালেকশন করতা,
তানরে কইতা পুরে আমার বইনরে কইবা মুখো কিচ্ছু লাগাইতো না, জেলা মুখ আছে ওলা তুলিয়া আমারে দেখুয়া। ও যদি আপনার কইনা বেটির ফেস বলা হয়। নাম্বার 2 খবর লইয়া দেখো কোয়া কইনা কিলা, কইনার মা কিলা, কইনার বাপ কিলা। যদি মনে করো কইনা বেটির মায় আটা ময়দা মূর্খর বিছিনাবির 3 গ্রাম লাগায়, তে মনে করি এগুর ফুরিয়ে 14 গ্রাম লাগায়। যে ফুয়ার বাপে নারায়ণপুর প্রথম খণ্ড ব্রিজ বইয়া বিড়ি খায়, ই ফুয়ায় আলগাপুর তিমুকাত গিয়া গোল্ড সিক্রেট খায়, গোল্ড ফ্লেক খায়। মাথান রাইট না রং ভাই? তার কপালে দিয়ে আর বিড়ি উঠে না। এলাকি শরীয়তের মাসলা হইল 1 নম্বর ফটো, 2 নম্বর তাই মার বাপ সম্পূর্ণ খাসলত কালেকশন করা। নাম্বার 3 শিক্ষাগত যোগ্যতা যদি ইচ্ছা হয় জিজ্ঞাসা করতে পারবেন, ইজাজত আছে শরীয়ত। নাম্বার 4 নারী জাতির ফ্যাসিলিটি সারা যেগুলা দন ও দৌলত যেগুলো ওগুলা চাইয়া ও আপনি নারীকে দেখো খোয়া, দেখিয়া যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় ও আপনি বাড়ির বিয়ার মাত্রটা খোয়া। প্র্যাকটিক্যাল দেখার লাগে, মানে প্র্যাকটিক্যাল দেখাত ওদিন যাইতা যেদিন হইনা গিয়া ঘুরিয়া আইতা না। কারণ ঘুরিয়া ফালাই আইলে কুঠা দেরা মানুষ আসুন তো বাড়ি আসুন না নি ভাই? এর লাগে আপনি ঘুরিয়া আইবার বাটে দেখাত যাইতা না, হলতা খাটাইয়া দেখাত দেখুয়া। গিয়া যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় তো আপনি কইনা বেটি আনতা বিয়া হয়। ও শরীয়তে আপনার সুন্দর উত্তম সিস্টেম দিয়া দিছে। এখন আমার কিছু ভাই না শোন, আমার এই সিস্টেমটা এখানে সম্পূর্ণরূপে উল্টা করিয়া এগু বাইক লইয়া দেখবা কলেজের গেইট, আরেগু দেখবা অটো লইয়া দেখবা হো ব্রিজের উপরে বোয়াত, আরেগু দেখবা হো পার্ক বোয়াত, আরেগু দেখবা হো রিসোর্ট বোয়াত। খেলে ভাই শরীয়তে এইরকম রাস্তা অবলম্বন করা আসদ্দুল হারাম করছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3 কাম কোন সময় জমিনের মধ্যে তুমি দেরি করিও না। 1 নম্বর সালাতু ইযা আন, যে সময় নামাজের সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত যে সময় হয়ে যাবে, আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার নামাজ যখন সময় মতো জমিনের মধ্যে আদায় করিয়া নিও। 2 নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমারে কইয়া দিয়ার জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, মানুষের লগে অপেক্ষা করিও না, টাইম নির্ধারণ হওয়ার লগে লগে জনতার টাইমে জনতার নামাজ যখন জমিনের মধ্যে আদায় করিয়া নিও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, ও আলী তোমার ছেলে আর মেয়ে যখন উপযুক্ত হইবা, উপযুক্ত হয়ে দিবা, অর্থাৎ বিয়ার প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হইবা, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্র, কোনো মুত্তাকি পরহেজগার পাত্রর যদি সন্তান জমিনের মধ্যে তুমি ভাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খুয়ার ও ছেলে একটার লগে তোমার মেয়ে আনিয়ে তুমি বিয়া দিয়া দিও। আর তোমার মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে যদি দিনদার কোনো পাত্রর সন্তান তুমি এই জমিনের মধ্যে তুমি ভাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খুইয়া দিয়ার ও মেয়ে একটারে তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। অর্থাৎ উপযুক্ত হওয়ার লগে লগে বাপ আর মার দায়িত্ব ফুয়া পর্যন্তরে বিয়া দেওয়া। আপনারা বিয়া দিন না, কই না আবু আমার ভুয়াই গিয়া বইটা বুঝে না, আবু একে বিয়া করলে খাওয়াইতে পারবে, তোমার তো টেনশন কিথা? হে বিয়ার বয়স হয়েছে তুমি খাওয়ার কথা কিথা? তুমি দেখলে বুধ হারায় না। বিয়ার বয়স হইতে কিনা টেকা লাগেনি ভাই? আর মাতই না খেলে ও যুবক ভাইয়ের মাতো না, আমি তো তোমরা সাবুরে ওয়াজ ভরিয়ার বেঠে। বিয়ার বয়স হইতে টেকা লাগেনি না। শরীয়তে হর বিয়া দিতে এখানে খেরর করে যদি তাকে বেটি লিয়া, বেটি যদি হয় আলহামদুলিল্লাহ তে বিয়া করতো। এখন কোন টুকটুকি যারা চালে, আপনারা টমটম হয় না টুকটুকি হয় জানি না, বাংলাদেশের আর টমটম হয় বেটারি দি চার দিয়ে কুটুকুটি চাক্কা দিয়া মানুষ হলে বেশ বুঝা লইলা উপরে এখানটা কিতা হয় টুকটুকি। টুকটুকির ড্রাইভার অত নিম্নে 1000 টাকা খামায়, তো হে যদি নিম্নে 1000 টাকা খামায় তো মাসে কত হইল? মাতই না এখানে 30,000 কিনা তার বেটির বরণ পোষণ দিতে পারতো না, মাতই না। তা আপনি বিয়া দেন না এখানে? না আমার ভুয়াই গাব হরি রয়েছে, যে আবদ লেই খারি ফিটার খা, সবাই ফিটার খার, সবাই মুক্তাউনি থুয়া থুয়া করে। এলাকি শরীয়তে বাপ আর মার দায়িত্ব হইল ফুয়া বড় হওয়ার বাদে জিজ্ঞাসা করুন, ডাকিয়া আনুন। সাইয়্যিদুনা মাহমুদ মদনী দামাত বারকাতুহুল আলিয়া
বড় হওয়ার লগে লগে তান বাপ ফেদায়ে মিল্লত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দ্বারা গিয়া খুঁজেন, বাবা আমি তো বড় হয়ে গেছে গিয়া, আমি এখন পুরা বালিক হয়ে গেছে গিয়া, আমারে আপনি বিয়া দিয়া দেখুয়া, শাদি দিয়া দেখুয়া, আমি আমার ওয়াইফের ভরণ পোষণ দিতে পারমু। সুবহানাল্লাহ। ফুয়া গিয়া বাপরে হইতা, তোমার বাপে যখন বুঝতো না তুমি ফুয়া গিয়া খো না, হিগরে বন্ধ ঠান্ডা আমাদের রাইত হিটি করার চাইতে হলো গিয়ে খোয়া বলা না, বাপরে সরাসরি হইতে পারতায় না। তোমার সবচাইতে রিলেটিভ যদি কোনো ফ্রেন্ড থাকে, কোনো বন্ধু তখন বান্ধবী তখন এনরে দিয়া তোমার মার কাছে খবর ওখান ফাটাও, বাপর কাছে ফাটাও। এরপরেও যদি তোমার বাপে তোমারে বিয়া দেয় না, তে শরীয়তে করো আদাম আসিয়াম, তুমি উম্মতর দায়িত্ব হইল বেশি করিয়া রোজা রাখা। সুবহানাল্লাহ। নাকি বিয়ার বয়স হইলে ফুয়াইন্তরে ডাক দিদিকার করিও, আপনি তো ভারতায় না, তার লোকে খার সম্পর্ক বেশি বালা, তারে ডাকিয়া আনইল বলে আমার ফুয়া রেখো, ই বাল্লা বাল্লি করতো না, বিয়া করতো না, দেখাইলাম। আর তোমার তো সুজাওয়াত চকি যদি দুইজনই তাকে বান্ডা আনিও শুরু করিয়া খাঠা বাপে দিকার হবা ইতা কি বলে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, তো চকি ডবল দেখি তা করতাম সিঙ্গেল বল। এর লাগে বাপর দায়িত্ব দিকার করা। শরীয়তে আপনার ফুয়ারে বিয়া দিবার আগে, ও বিবাহিতা ছেলে আর মেয়ে বিয়া দিবার আগে মা বাপে দিকার করা সুন্নত। আর বিবাহিতা নারী আর পুরুষে আপনি বিয়া যদি দ্বিতীয়বার দিতে চাই, প্রতিজন মা বাবার দায়িত্ব দিকার করা ওয়াজিব। সুবহানাল্লাহ। সামনে দিয়ে কও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও শরীয়তে কর এই জমানার মধ্যে আপনি আপনার ছেলেরে বিয়া দিবার আগে বাপর দায়িত্ব হইল দিকার করা। বাপে দিকার করার লগে লগে যদি আপনার ছেলেকে যদি আপনার শরীয়ত সম্মত কথা মানিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি আপনার ছেলেরে দিনদার পাত্রী চাইয়া বিয়া দিয়া দেখুয়া, কারণ এই জমিনও সব চাইতে দিনার গুণার তাকিয়া আপনার ছেলে জমিনও হেফাজত থাকবো। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেরে মেয়েরে দিনার তাকি বাঁচাইতে হইলে, গুণার তাকি বাঁচাইতে হইলে আপনি দিকার করুয়া। কুরআনুল কারীম আল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার জমিনও সবচাইতে দামি এক নারী হিসেবে অভিহিত করিয়া হযরতে মরিয়ম বিনতে ইমরান রে সম্বোধন করিয়া ফরমাইন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযি তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার যে কালামুল্লাহ শরীফ আমি দান করলাম, যে কালামুল্লাহ শরীফ আমি তোমার জমিন দিলাম, ও কালামুল্লাহ শরীফের মধ্যে ও জিকির খান তুমি করো, ও আলোচনা খান তুমি জমিনের মধ্যে তুমি করিয়া যাও। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি ঘোষণা করিয়া যায়, হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি আলোচনা করিয়া যায়। আল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার সবচাইতে দামি নারী বানাইছে। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরানে সারাটা দিন দেখি বয়তুল মুকদ্দাসের খাদিমা আসলারে ভাই, যখন জীবনের ফার্স্ট মেন্স প্রবলেমে জমিন ফাইল, জীবনের সবচাইতে বেশি দুনিয়ার সবচাইতে বেশি দুনিয়ার সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিন ফাইল, হযরতে মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে গিয়ার ভাই গোসল খান জমিন করলা, নিজের না পাকিত থাকি পবিত্র হাসিল করলা। আল্লাহ দেখিয়া লগে লগে খুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগে আমার পর্দানশীল মা বই নকল আল্লাহ নারী জাতির এত সম্মানিত এত ইজ্জতি জমিন বানাইছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বেশি পর্দাওয়ালা যদি একজন নারী থাকি যায়, দুনিয়ার সবচাইতে বেশি মুত্তাকি পরহেজগার যদি জমিন হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই নারীর গোটা দুনিয়ার পুরুষ সকলে যদি মা বলিয়া সম্বোধন করেন, আল্লাহর শরীয়তের কোনো উল্টা হইতো না।
পারবাই সুবহানাল্লাহ এর লাগি আপনি নারী জাতির দিনদার মুত্তাকি বানাইতা এর লাগি পারফেক্ট একজন জামাই আপনি খুঁজাইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াত আসলাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন জমিন কোন নারী জাতিরে যদি তোমার পছন্দ হয় দিনদার মুত্তাকি যদি ফাইলাও এই নারী জাতির ধনী না গরিব এই নারী খালানা দোলা এই নারী বাট্টি না মুঠা এই রকম কোনো কিছু তুমি দেখিও না যদি নারী জাতি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ খয়ার ও নারীরে লইয়া তুমি জমিনের মধ্যে সংসার করিও দুনিয়া তো সুখময় জিন্দেগি পাইবাই আখিরাতের ময়দানও যদি তোমার স্ত্রী আর তোমার নারী জন্নতের মধ্যে যায় গিয়া এই নারীর খানে তুমি জন্নত যাইতে পারবাই সুবহানাল্লাহ লাগি ফুয়ান বিয়া দিতে দন দেখবা না ফুয়ান বিয়া দিতে দিনদার মুত্তাকি পরহেজগার চাইবা ফুরিন বিয়া দিতেও ব্যবসায়ী আর চাকরিয়ান জামাই চাইবা না হয় চাকরিয়ান বেটাইন তোর করে বেটিন সুখী আসন হয় ব্যবসায়ীর বেটাইন তোর করে বেটিন সুখী আসন খবর লাগাও মগর একজন মাদ্রাসার হুজুরর একজন মসজিদর মেসাবর একজন দিনদার মুত্তাকি পরহেজগার করো যতটুকু সুখী আসন নারী জাতি দুনিয়ার অন্য জায়গা অত সুখী না ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা এর লাগি খালি ফুরিন বিয়া দিতে খালি চাকরিয়ান থেকে না চাকরিয়ান হ্যাঁ বাদে বাড়ুয়া হইবা বাড়ুয়া হইব নাকি তুমি জানো চাকরিয়ান চাইয়া বিয়া করিও না বেটির চাকরি দিয়ে তুমি কিনা করতে হয় বাড়ুয়া হইতে দুনিয়ার যত বড় বেটি হোক না কেন তাইর খাম বাসনের তল বসান তাইর খাম কিনা ভাই এর লাগে এই মেটার আমরা মাথার দোকানের কারণে আর কিছু মেসা বকলেও এই মেটার মাথা ধরাইছেন নারী জাতির উচ্চশিক্ষা শিক্ষিত কর্তা করিয়া এর লাগে কলেজের পড়িনতে এই দিনদার বেঠাইনতে দামাই লইল এর লাগে বেহায়া নোংরামিত থেকে বাঁচাইতে হইলে বর্তমান জমানাত নারী জাতির ফর্দার ভিতরে ফরাইয়া যদি ডাক্তার বানাইতে পারেন মানে কুয়া ফর্দার ভিতরে ফরাইয়া যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন মানে কুয়া মগর বেহায়া নির্লজ্জতা বানাইয়া একজন নারীরে ডাক্তার বানানোর চাইতে না বানান গলা কলেজে যাইতে সময় না উন্না আছে না কিচ্ছু আছে বাবা রে বাবা আলগাপুর বাজারে মেসাব দেখে ফেলাম দেখো না মোল্লাই চকুতো লাগে এলাকে নারী জাতিরে দিনদার বানাইতে হইলে বর্তমান জমানার লাগি মেট্রিকও যথেষ্ট আর না এগুলো ডাক্তার হইয়া কিতে হইতো আমার ইয়ে চলো কয়টা হসপিটাল বালা ডাক্তার আছে মহিলা ডাক্তার আর কয় হসপিটাল মহিলা হলো সোনোগ্রাফি মহিলা করে কয় হসপিটাল মহিলা ডাক্তার হলো মহিলা হলো সিজার মহিলা ডাক্তার করে সম্পূর্ণ নোংরামি বেহায়ামি করাও আপনি যান সেন্টার মেডিকেল কলেজ একজন পুরুষের সোনোগ্রাফি করে এক মহিলা তা উপযুক্ত মহিলা আর বাদে কইবা খালি দর্শন থেকে তা হেঙ্কা দিত মায়া দিত উপযুক্ত ফুয়ার গিয়া তুমি সোনোগ্রাফি করতে ফেট উদলা করিয়ে দেয় মায়া দিত তোমার লাগে এই যে তো নোংরামি আর ভবিষ্যৎ বাদ দেখুয়া যারা প্রাইভেট হসপিটাল খুলছেন এরা ছেলেরা যদি সোনোগ্রাফি করেন পুরুষ হতে পুরুষ হলে হোক অপারেশন থিয়েটার বা সোনোগ্রাফি এলাকা সোনোগ্রাফি রাখলে উপযুক্ত খসমা ফুরিস বাবা রে বাবা যে ডিসপ্লের আলো এই ডিসপ্লে আলো এখানে পুরা ব্রাইটনেস বাড়াই ফেলে আর জায়গা কি বাদ দেই নারী জাতি হইলা মায়ের জাতি এই নারী জাতির কারণে নবী হল জমিনও আইসেন নারী জাতির গর্ব থেকে অলি হল জমিনও আইসেন নারী জাতির গর্ব থেকে বিশ্ববিখ্যাত হাফিজ হল আইসেন এই যখন বর্তমান জেনারেশন যেটা বনি ইতার গোড় থেকে হাফিজ হওয়া তো দূরের কথা আলিম হইত এর লাগি প্রতিটা নারী জাতির আপনি দিনদার দেখে বিয়া করবা ইনশাআল্লাহ হইন না ইনশাআল্লাহ আমি হই আর গ্যারান্টি দিয়ার আজ যদি এই উত্তর নারায়ণপুর প্রথম খণ্ডর প্রতিটা যুবকে যদি এক ওয়াদা করে আমরা যতদিন বিয়া করবো সারায় কোনো দিনদার মুত্তাকি বেটি সারা বিয়া করতাম না ইনশাআল্লাহ এই এলাকার এক বেটি আর বদিন রইতে হাফু দিনদার হইতো ওইবা না ভাই ফয়লা তুমি তাই না নিয়ত করো তুমি দেখতে খালি রাখতাস আর বারোইলা খালি খালি চেক করটাই আল্লাহ কে দেননি ও তোমার লেফর তোলতে কি কইল তুমি খাইলিস নি বলে না আমি খাইছি না আল্লাহ তো জলদি খাও না তো তুমি না খাইলে আমি খাইতাম না ফুঙ্গা উফতার গরুর উফতা হে খাইয়া গোলা পর্যন্ত বন করিয়া লেফর তোলে উঠনো আর এগুলো তুমি না খাইলে আমি খাইতাম না লাগি তুমি দেন ফয়লা তোমার দাম চেঞ্জ ইউর মাইন্ডে পরিবর্তন করো ও তুমি দেন দিন তারো ও দেখা এই এলাকার বনি এগু বদিন রইতা না আমরা অভ্যাস হয়েছে বেটিন দিলাই বন্ধন
বেটিন দিলাই 2200, বেটিন দিলাই দান ওয়ানিত, বেটিন দিলাই মারা দেওয়াত, বেটিন তোর মাথার দানোর মুখ তুলিয়া দিলাই আর রাখলাই কিতা। এই বছর দানোর মুখ দিছ, আগামী বছর আলো নিতে না করে কোনো বিশ্বাস আছে নি? খালি বেটিন তোর ওয়াজ না, তোমার দান্ডে ওয়াজ করা দরকার। তুমি যদি এক বেটাও তোমার বেটি আবার বন্ধনা লওয়ার যাইতো কেনে লো না সুতরার ডাল আর বালা করি গোসাইয়া দেও না আর যাইবে নি কোনোদিন বন্ধনা লওয়া। এলে গাই ফ্যান করে বেটিন দেখবা জামাই সারা দিন মেহনত করিয়া গরবাইলে ফানি গ্লাস গইয়া দেয় না আর দেনতে বন্ধনার বাইসা বাইলা বাবা রে বাবা এই ডিসপ্লে কেন যে সুন্দর আঠা ময়দা লাগাইয়া গিয়া আটু গাড়িয়া বস স্যার আপনি এসেছেন? হ্যাঁ আমি এসেছি, তো আপনার খবর কি ভালো আছেন? আপনার কি গরম লাগতেছে? একটু হালকা বাতাস দিব নাকি? বাবা রে বাবা জামাই রে ভানির গ্লাস তুলিয়া দিবার বাঘ নাই, যেন খেদমত করলে জন্য তো দায়িত্বহীন ভানির গ্লাস নাই, যেন ভানির গ্লাস তুলিয়া দিলে জন্য তো দায়িত্ব, যেন জামাই খুশ হইলে জন্য তো দায়িত্ব। ইনো ভানির গ্লাস না দিয়ে ইনো লই যাও তুমি খাও না, দেখলে না আমি খামো। আর হিগুর দ্বারা যাবাও হারাম, হিগুর লোকে মাথাও হারাম, হিগুর সামনে যাবাও হারাম। হগুরে গিয়া করে আপনি কেমন আছেন, ভালো আছেন, আপনার কি হালকা বাতাসের প্রয়োজন দেও না, ই ফাঁকা দিই দেখলে তোমার উন্না শান্তি দেও না, শরম লাগে না? ইলা নারী বাসার চাইতে তো না বাসা বলা। এর লাগি প্রতিজন পুরুষে নারী জাতির আইস থাকি আমরা ইতাত বন্ধনা আসেনি, বন্ধনা হ্যাঁ এর লাগি তো পরকিয়া গোটের বেশ হ্যাঁ উঠে গেছে। আরো মেহনত করতাম, এখানে চিরকালে বন্ধ করতাম ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ। এরে যেন কোরআন হতিছে আতাটাই বুঝনি 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল। হয় হযরত উমরে যখন বিশ্ব নবীর বিচার কোন সাহাবী মানছেন না, মুনাফিকি করছেন, গোরটা কি তলোয়ার বার করছে, এ লাগি তা বন্ধ হইতো। আমি শুনিয়া খুশ হইছি আলহামদুলিল্লাহ। আর যদি টুকটাক তাকেও খবর লোকুয়া লইয়া বার করিয়া দেখুয়া। সুদ এর চাইতে মারাত্মক আর কিচ্ছু না। যারে সুদ খানেওয়ালা মানছরে আল্লাহ খর ফাহদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা সুদ খায় এরা দেখো আমি আল্লাহর লগে যুদ্ধর লাগি তৈয়ারি নিত। নাউযুবিল্লাহ হইতা নাই। এর লাগি নারী জাতিরে বন্ধনাত না, বাউশত না, নারী জাতিরে একলা তাই বাপর বাড়ি দিতাম না এখন ইনশাআল্লাহ। ও ভাই বেজার হইও না, হো ই জমানাত পরকিয়ার মাদ্দাটা কম না বেশি? মাতই না বেশ। কিতার লাগি জানেন আপনার গাফলতির কারণে। পরকিয়া মানে কিতা? আরেক বেটির লগে আপনি অবৈধ সম্পর্ক করা, আরেক বেটি আরেক বেটার লগে অবৈধ সম্পর্ক করা। আমার মাথে বেজার হইত্রানি, আপনারা বেজার হইত্রানি। হাজার ফুরিনতে খান্দিত্রা ফুয়াইতে খান্দিত্রা মা নাই গরো, বাপ নাই গরো। তখন এই জাতিরে বাসাই তৈরি আমরা কিছু প্রস্তুতি নেওয়া দরকার নাই। এর লাগি নারী জাতিরে আপনারা 1 লাখ কোনো খানো দিবা না। আজ আমার বই একলা যায় তাই বাপর বাড়িতে যাই, কিছু সময় অটোওয়ালা একলা ভাইলেও যান, মাঝে মাঝে মাতিতাম বেজার হই। আমরা কিছু ধনী মানুষ আছেন উপযুক্ত ফুরিরে এক ড্রাইভার হাত তুলিয়া দিলাই কে কইবা হে কলেজে লইয়া যাই ভাই। ও ভাই হিয়ালোরা তো কোনোদিন মানুষের মুরুখ পাখি দেয়নি, আপনারা দিছেন নিলা কোনোদিন? এই অঞ্চলে কোনো মানুষে বাগরা তো কোনোদিন ছাগলকে বাকি দিছেন না। তাহলে আপনি একজন উপযুক্ত ড্রাইভার, ওরা তো আপনার উপযুক্ত ফুরি কেমনে দিলা কলেজে লইয়া যাইতো বলেন? এটা কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করলেন কোনো মুফতিরে? আপনার বেটি আপনি বাইরে থাকুন, আপনি ফোন করে ড্রাইভারটা কইতা যে আমার বেটি লইয়া তুই যাও ভাই, আপনি কই না মারে, আপনারা ফটো আমার দেই। আপনার ঘরে যে মুরগি আছে এই মুরগিরে কোনোদিন কোনো ঠোলা তো তুলিয়া দিবানি, তে আপনি কেমনে দিলা? এর লাগি শরীয়তে করো কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া নবী, তোমার যত আওরাত হল আছেন অর্থাৎ যত আজওয়াজে মুতাহারাত হল আছেন কিয়ামত পর্যন্ত যত নারী হল এই জমিনের মধ্যে আগমন করবা, প্রতিজন ইমানদার মুত্তাকি নারী হল জাহিলিয়তের যুগল লাগান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায়, বেপর্দা অবস্থায়, দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় আপনি বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। ও নবী
নবী আপনার আজওয়াজে মুতাহারা তখন গোটা উম্মতে মুহাম্মদী উম্মুল মুমিনিন হিসাবে সম্বোধন করবা এই জাতন নারী হলো বেহায়া আল্লাহ খান বেফরদা আল্লাহ খান উলঙ্গপনা অবস্থায় বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না কারণ জাহিলিয়তের যুগের মহিলার কাছে পর্দা নামে কোনো বস্তু আসলো না বেলাল্লাপনা সবচাইতে বেশি উত্তম খাম আসলো আর উলঙ্গপনা অবস্থায় নাচানাচি গান করিতে গাইতা এর লাগে আমি আল্লাহ তোমারে নিষেধ করিয়া দিলাম সুবহানাল্লাহ নবী যে ফরমাইন আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যতজন মুসলমান নারী হল তোমরা জমিনের মধ্যে থাকবাই এরাও যেন বেহায়া আল্লাহ খান বেফরদা আল্লাহ খান তোমরা রাস্তা বাহির হইও না যদি মনে করো তোমাদের খাসলত পরিবর্তন করা সম্ভব না হয় আমি আল্লাহ কইয়া দেব আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত আমি আল্লাহ কইয়া দিয়ার নবী নারী জাতিরে যদি পরিবর্তন করতে হয় নারী জাতিরে যদি দিনদার মুত্তাকি তুমি বানাইতে চাও এরারে যদি পর্দাওয়ালা বানাইতে চাও ও নারী জাতিরে কইয়া দেখো এরা যেন 5 ওয়াক্তের নামাজ ওখান আদায় করতো আর যাকাত আদায় করতো ও আতিআনাল্লাহ ওয়া রাসূলা আর আপনি আমি আল্লাহর ইত্তেবা করতো আমি আল্লাহর আনুগত্য করতো আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ জমিন করতো এই নারী জীবনে কোনোদিন বেপরদা হইয়া জমিন চলাচল করতো না সুবহানাল্লাহ লাগি মা বোনের তোরে আপনি বিয়া করুক কা দিনদার দেখিয়া না মা বোনের তোরে আপনি নামাজি বানা কুয়া ফর্দাওয়ালা বানা কুয়া তসলিমুদ্দিন সবাই কিছু চলো যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গিয়া আপনারা নারী জাতিরে ফর্দাত রাখবা ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ আর ভাইয়াই আল্লাহ কেউ আসতে আমার গালিও তোমরা কিন্তু তুমি তাই মোবাইল দিয়ে সময় কম দাও সময় দাও আল্লাহরে মালাকুল মউতে এমন সময় ধরবরে ভাই পৃথিবীতে কোনো সময় মালাকুল মউতে তোমার আমার মতো মানুষের ছাড়িয়া দিত নাই আপনি ভাত খাওয়ার থাকলেও ছাড়িয়া দিত নাই আপনি পায়খানার থাকলেও ছাড়িয়া দিত নাই গাড়ির ড্রাইভিংও থাকলেও ছাড়িয়া দিত নাই হাজার হাজার মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় হাজার হাজার মানুষ দোষ লামিয়া মারা যায় হাজার হাজার মানুষ পানির ডুবিয়া মারা যায় রে ভাই বিশ্বনবী বলেন রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে যাও আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইয়া দিব আলহামদুলিল্লাহ আর যদি কোনো মানুষে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া এই জমিন থেকে চলে যায় আমি জাবির হুসাইনে কসম খাইয়া খাইয়ার ই এলাকার কোনো মেসাবর দোয়ার দরকার হইতো না ই এলাকার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো না ও সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি তুমি কবর যাও রে ভাই আল্লাহ বিনা হিসাবে তোমার জন্য তো দিব সুবহানাল্লাহ আল্লাহ কি রে ভাই গুনার কাম ছাড়ো দুনিয়ার সবচাইতে বড় নাফরমানিগুলা জন্য ছাড়ো কারণ আল্লাহ হর সময় খানা আমরা মায়া করে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আদম সন্তানকে জমিন মায়া করে বানাইছে রে ভাই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে মগর জান্নাত বানাইছে একমাত্র উম্মতে মুহাম্মদির লাগিয়া সমস্ত ঈমানদার মুত্তাকি বান্দা বান্দির লাগিয়া অর্থাৎ বাবা আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব সভ্যতা দিনদার আর মুত্তাকি হইবা এরা লাগি আল্লাহ জান্নাত খান জমিন সৃষ্টি করছে রে ভাই আর জাহান্নাম বানাইয়া দিছে একমাত্র মুরতাদ বেঈমান হল লাগিয়া এরা জমিন যত নাফরমানি করুক যত নিমকারামি করুক যত উলঙ্গ অবস্থায় না হোক এরা দুনিয়ার মজা দুনিয়াত আল্লাহ শেষ করিয়া দেয় মগর মারা যাওয়ার লগে লগে বিনা হিসাবে জাহান্নাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির ও নবী ও দুনিয়ার উম্মত হল আমি নবী তোমাদেরকে কইয়ার মুমিন হল লাগি দুনিয়ায় কান জেলখানা মুমিনি কান মুমিনর লাগি গোটা দুনিয়ায় কান জেলখানা জেল যে সময় পুলিশ অ্যারেস্ট করিয়া লইয়া যায় মানুষে যেমন দুনিয়ার সারা অপকর্ম সারি দিলায় অর্থাৎ মুমিন যতদিন জমিন থাকবায় উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যতদিন জমিন থাকবায় তোমরাও জমিন কোনোদিন অপকর্ম করিও না জমিন কোনোদিন হিংসা করিও না জমিন কোনোদিন গুনার কর্ম করিও না জমিনের মধ্যে কোনো না পাকি অপদ্রামি তোমরা করিও না আমি নবী কইয়া দিয়ার যদি সমস্ত কিছু ছাড়িয়ে যাইতে পারো কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবা সুবহানাল্লাহ লাগি আমরা দুনিয়ার সারা অপকর্ম ছাড়িতাম ইনশাআল্লাহ দূরে করি ইনশাআল্লাহ
আমার যুবক ভাইয়া দুনিয়ার সারা গুনাহ ছাড়াও কোয়া নাফরমানি জমিনের মধ্যে ছাড়ি দে কোয়া ইনশাআল্লাহু তাআলা প্রতিজন মানুষ কিয়ামতের দিন জান্নাত যেতে পারবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ওই জন্য বুঝাইতরা কারণ নারী জাতিরে দুনিয়ার মানুষে এক জমানার দাম দিছে না নারী জাতিরে দুনিয়ার মানুষে এক জমানার সম্মান দিছে না রে ভাই নিজ হাতে বাপ হলে দুনিয়ার জমিনের মধ্যে নারী জাতিরে জমি উলঙ্গ করিয়া নিজ বাবা হলে নিজের মেয়েরে জীবন্ত অবস্থায় হত্যা করতো নাউযুবিল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী রে ভাই মুশরিক থাকা অবস্থায় ও মুসলমান থাকা অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে দাহিয়াতুল কলবির কাছে সাহাবায়ে কেরাম কল ফাটিয়া ফরমান যাও গিয়া কই আমি নবী কইয়ার মুসলমান হইতা দিন গ্রহণ করিলাইতা হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জমিনে যেই পরিমাণ গুনাহ করছি যেই পরিমাণ নাফরমানি করছি আল্লাহ আমার গুনার কারণে আমার যদিও মুসলমান হই আমার মাফ করিয়া দিত নাই আবার নবী ফরমান যে দাহিয়াতুল কলবি আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া কইয়ার আমি নবী আমার আল্লাহর কসম খাইয়া তোমারে কইয়ার এই জমিনের মধ্যে যদি তুমি একটা আবার মুসলমান ধর্ম গ্রহণ করিলাও আল্লাহ ফিসনের জিন্দেগির সারা গুনাহ মাফ করিয়া দিয়া তোমারে জমিন আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি ফরমান নবী আমি যে জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমার মতো নিমককারাম আমার মতো সবচাইতে খবিস এই জমিন আর দ্বিতীয় কেউ নাই আমি দাহিয়াতুল কলবি এমন অপরাধ এমন নিমককার আমি জমিনে করছি রে দয়াল আল্লাহ আমারে কোনোদিন মাফ করিয়া দিত নাই আমার আল্লাহ লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমাইন নবী হযরতে দাহিয়াতুল কলবি রেখো একটা বার ইসলাম ধর্ম গ্রহণ করতা আমি নবী আমি আল্লাহ তারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি যে গুনাহ করছি আমার আল্লাহ মাফ দিতা নাই আমার নবী ফরমান দেওয়া দাহিয়াতুল কলবি একটা বার যদি তুমি তোমার গুনার কথা আমারে কইতাই আমি নবী তোমার ব্যাপারে একটা আলোচনা করলাম মনে হযরতে দাহিয়াতুল কলবি ফরমান নবী আমার জীবনে আমি বিয়া করিয়া আমি যে সময় সিরিয়ার জন্য ব্যবসার লাগি চলে গেলাম আমার নয়া বউরে ঘরের মধ্যে তুইয়া গেলাম বিবাহর 6 মাস পরে আমার গর স্ত্রী তুই আমি যখন বিদেশের জন্য চলে গেলাম কয়েকদিন পরে 1 বছর ফুরার বাদে কয়েকদিন পরে আমার স্ত্রী আমার সিটির মাধ্যমে খবর দিয়া দিলা আল্লাহ আপনার জমিন খানো বাবা বানাইছে ও নবী আমি বাবা শুনিয়া বড় শুকরিয়া আদায় করলাম বড় খুশি হইলাম কিন্তু ছেলে পাইছি না মেয়ে পাইছি কেনার দিকে আইতাম পারছি না কারণ আগর জমানাত কোনো টেলিফোনের ব্যবস্থা আসলো না সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি রে ভাই ও কথা খান্তা শুনিয়া বাড়ির মধ্যে 1 বছর পরে প্রায় 8 বছর পরে যখন বাড়ির মধ্যে তো শিবানো আনিয়া দেখুন একজন সুন্দরী বড় মহিলা মানুষ সুন্দরী 8 বছর নাবালিকা মেয়ে এত সুন্দর চেহারাও সুন্দর দেখতেও মায়া লাগে ও দেখার লগে লগে জামিলা সুন্দরীর মায় ফরমায় ও জামিলা যে বাবা বাবা হইয়া তুমি চিৎকার আর চেঁচামেচি করিয়া খান দিতাই ও তোমার বাবা তোমার বাড়ির মধ্যে আইসন হযরতে জামিলা রে ভাই নিজের বাবার কথা শুনিয়া বড় খুশ হইলা খেনা জমিনও খুশ 8 বছর ভাবে যে তার বাপর লগে দেখা করে এই সন্তানের লাগান খুশি দ্বিতীয় কোনো আওলাদ হয় না ঠিক কিনা হযরতে জামিলা নিজের বাবার কলিজার টুকরা মনে করিয়া দৌড় মারিয়া গেছে সময় কুলোর মধ্যে উঠিতা জামিলা সুন্দরীর বাপে হযরতে ওয়াসিয়ের ভাই লাত মারিয়া নিজের মেয়ের কুলোর মধ্যে না লইয়া লাত মারিয়া দূরে সরাইয়া দিছইন নাউযুবিল্লাহ হযরতে জামিলা রে ভাই এই কথা দেখিয়া কষ্ট হইয়া নিজের মার দ্বারকে এখন ও আমার মা যে বাবার লাগিয়ে তো খান্দন খান্দিলাম রাত্রে ঘুমাইতাম না দিনও খাইতাম না ও বাবা আমার কুলোর মধ্যে না লইয়া আমার যে লাত মারি ফলাইয়া দিলা একটা বার্তা কি আপনি কহিল কি আমার সত্যি বাবা হযরতে জামিলার মায় উনার স্বামীরে ডাক দিয়া ফরমাইন ও আমার স্বামী উনি তোমার মেয়ে তুমি একটাবার উনারে গ্রহণ করো জামিলার মা জামিলার বাপে হযরতে ওয়াসিয়ের ভাই গ্রহণ না করে ও কথা ওখান ফরমাইন আমি যদি এই মেয়েরে জমিন স্বীকৃতি দিলাই এই মেয়েরে যদি আমি লালন পালন করিলাই মায়া লাগি জীব আর মায়া লাগলে এইগুলো কোনোদিন মারতে পারতাম না নাউযুবিল্লাহ এইভাবে প্রতিদিন ফুরিরে হিংসা করইন প্রতিদিন ফুরিরে মারইন যাতে ফুরির পরিচয় দিতে না জাহালতর যুগ আসলো বাপ হকলে ফুরিন তোরে জিতা হত্যা করতা বাপ হকলে ফুরিন তোরে বলেন কিতা করতা ভাই জিতা হত্যা করতা হযরতে দাহিয়াতুল কলবি
যে কোনো লাইনে যখন ওই মেয়েরে হত্যা করার কোনো জায়গা পাই না রে ভাই, হঠাৎ একদিন পরে পরামর্শ করিয়া নিজের স্বামী নিজের স্ত্রী গিয়া ফরমাইল, জামিলার মা, আমার জামিলারে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে খানি খাবাই আমার তোর মধ্যে তুলিয়া দিলাও, আমি তাইরে তাই নানা বাড়িতে লইয়া যাইতাম। এই কথা শুনিয়া জামিলার মা বড় খুশি রে ভাই। জামিলাও বড় খুশি হইয়া সুন্দর করে গোসল করিয়া জামিলার মায়ের মুখের মধ্যে খানি তুলিয়া দেন। জামিলাও জানে না নিজের মায়ের হাতর খানি জীবনের শেষ খানি খাইয়া যাইতরা। জামিলার মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দেওয়াইয়া জীবনের শেষ খানি খাবাইয়া দিয়ার দেওয়াই। এইভাবে মায়ার ফুরিয়ে সব কিছু শেষ করিয়া জামিলার বাপে যখন দাহিয়াতুল কলবে রাস্তা দিকে রওনা দিলা, রাস্তার মধ্যে গিয়া জামিলা সুন্দরীর বাবায় নিরাতে কুদাল লইয়া গর্ত করা শুরু করলা। এমন লাইনে গর্ত করা শুরু করলা রে ভাই, জামিলা বারবার দাঁড়ের মধ্যে গিয়া জিজ্ঞা হইন, বাবা তোমার দাঁড়ের মধ্যে মাটি লাগে, এত কষ্ট তুমি কোন খানে জমিন করদায়? দাহিয়াতুল কলবে ফরমাইন দে, মা সামান্য তোরা কাম আছে। জামিলা নিরাতে কুদাল দিয়া গর্ত করেন দে ভাই, কিন্তু জানেন না ই গর্ত তার মৃত্যুর কারণ। এইভাবে গর্ত করতে করতে গর্ত করা যখন জামিলা সুন্দরীর বাবা শেষ করলা, ও সময় হঠাৎ ডাক দিয়া ফরমাইন, জামিলা তুমি দেখি যাও গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস দেখা যায়। ও কথা ওখান কইয়াও জামিলা যেই মাত্র গাতর দিকে রে ভাই মাথা দিয়া দেখা শুরু করলা, দাহিয়াতুল কলবি পিছনের দিক দিয়া ধাক্কা দিয়া জামিলা সুন্দরীরে গাতর মধ্যে ফালাইয়া দিলাইন। ও জামিলা ফরমাইন, বাবা দুনিয়ারে তো নিষ্ঠুর বাবা, আপনি যদি জানতাম আপনার লগে কোনো দিলাইলাম না, আমি আপনার ফাওখানো দরিয়া মাফ সৈয়ার, আপনি আমার মাফ করিয়া দিন। আর জীবনে কোনোদিন আপনার বাবা বলিয়া পরিচয় দিতাম না, জীবনে কোনোদিন আপনার সামনা খানো যেতাম না, আপনার ফাওখানো দরিয়া আমি বিক্রি চাইয়াস, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। খেয়ে জানে খে খার কথা শুনতো রে ভাই। দাহিয়াতুল কলবির পাষণ্ড দিল চতুর্দিক থেকে মাটি দেওয়া এমন লাইনে শুরু করলা। আর জামিলা সুন্দরিয়া বারবার রিকোয়েস্ট করিয়া ফরমেন, বাবা আর আমি কথা দিলাম জীবনে মদিনার জমিনও যাইতাম না, মক্কার জমিনও যাইতাম না, সারাটা দিন দেখি জঙ্গলের ফাতা খাইয়া গাছর রস খাইয়া আমার জিন্দেগি আমি খাটিয়ে যাই, মগর তোমারে পরিচয় দিতাম না, তোমার ফাও গানো দরিয়া খুঁয়ার আপনি আমারে মাফ করিয়া দেন। কে কার কথা শুনে রে ভাই? হযরতে দাহিয়াতুল কলবিয়ে এত বড় একটা পাথর দিয়া যখন জামিলা সুন্দরীর বাপ মাথার মধ্যে আঘাত করেন, এক চিৎকারে হযরতে জামিলা আব্বু হইয়া এমন চিৎকার দিসলা রে ভাই, গোটা রক্ত সিটা মারিয়া হযরতে দাহিয়াতুল কলবির মুখমণ্ডল পর্যন্ত বিধিয়া গেছে। ও নবীজির ফরমান, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তের যুগরে তো পাষণ্ড দিলওয়ার খানে আমার জামিলা সুন্দরীর এত কষ্ট করে হত্যা দিলাম, কিন্তু আই যুবতী যখন ওদিকে আমার খান ওখান তাকায় শোনা যায় আমার জামিলা নাকি আমার ডাক দের। এত কষ্ট করিয়া নারী জাতিরে জমিন অত্যাচার করছেন, ও নারী জাতিরে ইজ্জত আর সম্মান একমাত্র ইসলামে দিছে। ও সুবহানাল্লাহ, ও নারী জাতির মর্যাদা ইসলামে দিছে, দুনিয়ার কোনো বেঈমানে দেয় নাই। লাগে প্রতিজন মানুষে বা বনিন্তরে ফর্দার ভিতরে রাখিয়া দিনদার মুত্তাকি বানাইয়া একজন উপযুক্ত আল্লাহ ওয়ালা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ। তো আমি দোয়া করে লইতাম মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট, এর ভিতরে আমি তোরা সওয়াল করমু। ও মসজিদর লাগি 1 নম্বর 1000 কোটি আখে দিবাই দেখি সর্বদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আযীযু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার ফকরে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আল্লাহ আমরার ফকরে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ। জীবনে বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ
সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া করিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরার জমিন খানো ধ্বংস করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ইলা বড় বড় বেমার দিয়ে বিছানা খানো ফলাই পরীক্ষা করিও না যে বেমারের কারণে মানুষ আমরা দেখা পর্যন্ত বাদ দিলাই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ ফরমাও এই জমাত অনেক আছে খেওরের মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাহন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মা ইয়ার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমরার মানুষ বানাইলা ও মা ইয়ার বাবার নিজ হাতে কবর খানো তুইয়াত খান্তা ভাতিছি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তৈয়বা দান ফরমাও আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাতুল বনার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ এলাকার तमाम মুরব্বি হল যারা জমিন আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমানি রূহানি কলবি বদরি বেমার শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम বিমারি হল বেমার আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের উম্মতে মুহাম্মদির মাফ ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানির হিফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিনে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ শামর জমিনে শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হলাছেন আল্লাহ তোমার মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ইতা বিদেশের জমিন পেটে তার না গেছেন রে দয়াল ইতারে আপনি জমিন খানো খেয়ানত করিও না ইতারে বেশি বেশি করে হালাল রুজি করার আপনি তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন নবীজির উসিলা আপনি আমাদের দুআরে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই এতে বড় কষ্ট আর মেহনত করিয়া এই জলসা খানতে জমিনের মধ্যে আয়োজন করছেন প্রত্যেকের দিলর জায়েজ মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم